আর দুর্নীতির শীর্ষে মেলান্দহ সাব রেজিস্ট্রার আবুল কালামের খুঁটির জোর কোথায়? জামালপুর থেকে রমজান আলীর প্রতিবেদন। মেলান্দহ উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয় যেন অনিয়ম আর দুর্নীতিতে ভরপুর। সাব রেজিস্ট্রার আবুল কালাম কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মনগড়াভাবে চালিয়ে আসছেন সাব রেজিস্ট্রার কার্যালয়। প্রতিবাদ আর কৈফিয়ত নেওয়ার মতো দুঃসাহস নেই কারও। সপ্তাহে 2 বার অথবা একবার তাহার নিজ মর্জি মতো চালিয়ে আসছে সাব রেজিস্ট্রি অফিস। গত 9 অক্টোবর বৃহস্পতিবার গোপন ক্যামেরায় ধারণকৃত কিছুটা চিত্র। উক্ত অফিসে প্রতি দলিলে নেওয়া হচ্ছে সেরেস্তা বাবদ 1000 টাকা, আবার প্রতি দলিলে টিপসহি বাবদ 100 টাকা ও ভলিউম বই দেখতে ফিস নেওয়া হচ্ছে 100 টাকা। বেশিরভাগ সময় দেখা যায় সকাল 11টা থেকে অফিস চলে রাত 8টা পর্যন্ত। শত শত ভুক্তভোগী মানুষ সপ্তাহের পর সপ্তাহ হচ্ছে হয়রানি। অফিস চলাকালীন সময় রহস্যজনক কারণে সাব রেজিস্ট্রার আবুল কালাম প্রতি ঘণ্টায় তার পার্সোনাল চেম্বারে রেস্ট নেওয়ার নামে চলে যায়। শুধু তাই নয়, পার্সোনাল চেম্বারে অনেক লোকজনের আনাগোনা ও যাতায়াত করতেও দেখা যায়, যার ফলে শত শত বৃদ্ধ যুবক ও অসুস্থ নরনারীকে অপেক্ষা প্রহর গুনতে হয়। এ যেন কায়েম করা হচ্ছে রাজার রাজত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানায়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় দূর-দূরান্তে কমিশনে হচ্ছে দলিল। উক্ত অফিসে কতিপয় পিয়ন ও ঝাড়ুদার নাকি দোতলা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাসাবাড়ি তৈরি করেছেন অবৈধ টাকায়। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলার ভুক্তভোগী সাধারণ জনগণের আর্তনাদ। দুর্নীতি দমন কমিশন এবং দুদকের গোপন ও সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি করছেন উপজেলাবাসী। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।